আমরা যে সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে, আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে। পাঠাইলাম আমরা মক্কা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরা, মদিনা ইউনিভার্সিটি, মিশর আজহার, তাবুক ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই। যা ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে, যাওয়ার সময় মৌমাছি হয়ে গেছে, বিদেশ থেকে মধু আনবে। কি আনবে বলেন? কি আনবে? মধু আনবে। কিন্তু 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে, মৌমাছির ভূমিকায় গেছে, আসার সময় ভীমরোল আর বল্লা হয়ে আসছে। কি হয়ে আসছে? ভীমরোল আর বল্লা। আনার কথা মধু, আনছে বিষ। বলেন আনার কথা আনছে কি? সবার মুখে আনছে কি? বিষ। আনার কথা ছিল কি? যখন এই দেশ থেকে বিদেশে পাঠায় তখন নিয়ে গেছে দোয়া, পীর সাহেব হুজুরের দোয়া, মাজারের দোয়া, মা বাবার দোয়া, অলিয়া উলিয়ার দোয়া, এলাকার ইমামের দোয়া, সবার দোয়া ব্যাগ ভরে ভরে, লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে। 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর। হুজুর দোয়া করেন, আকামা হয় না। কি হয় না? আকামা হয় না। হুজুর চাকরি পায় না, দোয়া করেন। যে না আকামা হলো, শুরু করলো আকাম। কথা বলেন। আকামা হইতে দেরি। আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে, রিয়াল পকেটে আসে। 5 বছর, 6 বছর, 7 বছর পর যখন বাংলাদেশে আসে, তখন বড় বড় কম্বল, মোবাইল সেট, অমুকের জন্য গিফট, অমুকের গিফট, জায়নামাজ তো আনে না, এরকম কিছু গিফট নিয়ে আসে। আসার পরে ইয়ামাহা কুর্তা, জামা, টাকনুন নিচ পর্যন্ত, লাল রুমাল হযরত, এলাকার সব ময়লা সাফ। মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস 20 টাকার তারাবি পড়াই, দোয়া পড়া। 20 টাকার তারাবি পেলাম না, এই বেদাত ছাড়ো, এই বেদাত ছেড়ে দাও। তুমি 8 টাকা পড়ো, দোয়া বাদ দাও, মিলাদ বাদ দাও, দরুদ শরীফ বাদ দাও, নবীর প্রেম বাদ দাও, এগুলো দরকার নাই। ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না? বলে হ্যাঁ অমুকের ছেলে। তো কয় যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া, উনার জন্য পড়াইলাম মিলাদ, দিলাম দোয়া। বিদেশ থেকে আনছে কি? বলে আনছে কম্বল, দোয়া বিদেশে রাখে আসছে। বলেন দোয়া বিদেশে আনছে কি? আর আনছে ডলার, আনছে রিয়াল। বিদেশি টাকা এনে হয় মুরগির ফার্ম দিছে, না হয় সবজি বিক্রেতা, না হয় সিএনজি ড্রাইভার, আর না হয় মোটরসাইকেল, না হয় নতুন ব্যবসা শুরু করে দিয়েছে। ব্যবসা শুরু করে দিয়েছে, নিজেদেরকে পরিচয় দেয়, আমি আকীদা ইবনে তাইমিয়াকে মানি, নাসিরউদ্দিন আলবানীকে মানি। ভালো কথা, সুন্দর কথা, কি সুন্দর পরিচয়। আকীদা তাদেরটা মানে। যখন শবে বরাত আসে, আমরা জিজ্ঞেস করি নাসিরউদ্দিন আলবানী সাহেব শবে বরাতের ব্যাপারে 5টা হাদিসকে সহিহ বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তাদের পরিচিত শাইখুল ইসলাম, উনি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলেছেন, 3 রাকাত বেতরের কথা বলেছেন। বলে এই জায়গায় উনারা বুঝে নাই। তুমি মুরগির পাইকার মিয়া, তুমি কি বুঝবা? কথা বলে। ওখানে উনারা বুঝে নাই, আর এখানে সে বুঝে গেল। এই জন্য আকীদা সাফ করতে হবে। আকীদা সাফ। বলেন আকীদা। এই যে বাতিগুলো লাগাইছে, একটা হোল্ডার থাকে। বাতিটার কি থাকে? বাতিটাকে ধরে রাখা, যেটার নাম হোল্ডার। হোল্ডার হলো আকীদা। বলেন হোল্ডার হলো। আর বাল্ব যেটা থাকে, বাল্বটা হলো আমল। আর ভিতরে যে 2টা স্প্রিং এর কালো তার আর লাল তার থাকে, এই 2টার নাম হলো ঈমান। যারা বলে এই 2টার নাম কি? ঈমান। ঈমান আছে, আকীদা আছে। বাল্বটা যত পাওয়ারফুল দিবেন, তত আপনার চেহারায় নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ লাগে, আজকে সমাজের মধ্যে অনেকে তাকিয়া করে, আকীদা বুঝতে চায় না। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, তিনি 22 বার কুফা থেকে বসরায় গিয়েছেন আকীদা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে বাহাস করার জন্য। আল্লাহু আকবার। আল্লামা আকমালউদ্দিন বাবরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার কিতাবের মধ্যে, শরহ আকীদাত তাহাবীর মধ্যে, তিনি 22 বার ইমাম আজম আবু হানিফা আকীদার ব্যাপারে তিনি বাহাস করতে গিয়েছেন। আকীদা সাফ করতে হবে আমাদের। কি বলেন? আকীদা সাফ করতে চাই কি চাই না? আকীদার ইমাম 2 জন। বলেন কয়জন? আরো জোরে। একজন নাম
ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাই, আরেকজন নাম ইমাম আবুল হাসান আল আশআরি রহমতুল্লাহ আলাই। এখন আকীদার ইমাম নিয়ে ভাগাভাগি চলে, বলেন না আকীদার ইমাম নিয়ে কি আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে ব্যস্ত। বলেন আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে অনেকে ব্যস্ত। মনে রাখবেন এই সোনাকান্দা, সরসিনা, ফুরফুরা, আল্লাহর ওলিদের দরবার, সুতুরা, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত দরবার। কথা বলেন, এই দরবারগুলোর দিকে যদি তুমি চোখ রাঙাইয়া তাকাও, মনে রাখবা বেশিক্ষণ তাকায় থাকতে পারবে না। পারবে না কি? জোরে বলুন। আমাদের আকীদা একেবারে সাফ, এক আকীদা, এক না এক দিল এক জবাহ, ये खैर की सादत, ये अमल अमल, एक राह, আমার রাস্তা একটা।